আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি ইনপুট আউটপুট, এটা আপনারা জানেন। এবং আমি বলেছি যে ইনপুট বলতে মাউস কিবোর্ড আর আউটপুট বলতে প্রিন্টার মনিটর এই টাইপের বোঝায়, ঠিক আছে। আর স্ক্যানারও কিন্তু ইনপুট, আবার স্ক্যানার থেকে আমরা আউটপুট বার করছি যদি আমরা সেটা প্রিন্ট আউট করি। এবার আমাদের তারপর আমি বলেছিলাম আপনাদেরকে যে মেমোরি সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট এবং মেমোরি সিস্টেমটা জানতে হবে। এবার যদি মেমোরিটা আপনি জানতে চান তাহলে মেমোরি কোথা থেকে শুরু হচ্ছে দেখুন। মেমোরি শুরু হচ্ছে রেজিস্টার থেকে। এটা দ্য একদম স্মলেস্ট টাইপ অফ মেমোরি, হ্যাঁ। এবার রেজিস্টারের পরে একটু লার্জার টাইপের মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, কিন্তু স্পিডটা আবার কম, আবার কস্টটাও কম, আবার রেজিস্টারের কস্ট খুব ভীষণ বেশি। তারপর আসে মেন মেমোরি। আবার মেন মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর রিড অনলি মেমোরি রম। আবার রমকে আমরা মোটামুটিভাবে চার রকম যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে এম রম, পি রম, ইপি রম, ইইপি রম। মানে এগুলো কীরকম ইন্টিগ্রেটেড সার্কিট, একটা আপনার একবার লিখে দিলে আর আপনারা সেটাকে ইরেজ করতে পারবেন না, একদম পার্মানেন্টলি থেকে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে এম রম। আর পি রম কী হলো, যে প্রোগ্রাম করে আমরা সেটাকে লিখতে পারি, সেটাকে এম রম, পি রম বলতে পারি। আবার ইপি রম কি, যে রিড এবং রাইট, রিটেন ক্যান বি এগেন, এবং সেটা ইলেকট্রিক্যালি হবে। আবার ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল র্যান্ডম অ্যাক্সেস রিড অনলি মেমোরি যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইপি রম, যেটা আপনার ইলেকট্রিক্যাল ফিল্ড দিয়ে ইরেজ করা হয়, আবার রিরাইটও করা হয়। আবার র্যাম হয় টু টাইপসের। র্যাম টু টাইপসের কী কী? র্যাম টু টাইপসের হচ্ছে একটা স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। এবার স্ট্যাটিক র্যামটা কী, আবার ডাইনামিক র্যামটা কী? এখানে স্ট্যাটিক ডাইনামিক ব্যাপারটা বলতে কী আসছে? ব্যাপার হচ্ছে আমরা জানি যে র্যামকে অলওয়েজ রিফ্রেশ করতে হয়। এইবার আমরা যদি কোনো র্যামকে এনমস দিয়ে তৈরি করি তখন সেটা হয়ে যায় একটা স্ট্যাটিক র্যাম, এবং সেটাকে ক্যাশ তৈরি করতে আমাদের হেল্প করে। আর ডায়নামিক র্যাম যেটা, সেটা ক্যাপাসিটার দিয়ে তৈরি হয়, এবং দ্যাট শুড বি ক্যাপাসিটার। তাহলে কী হবে, চার্জ নেবে, চার্জ ছেড়ে দেবে, তাই তো। তাহলে এটা কিন্তু ডায়নামিক র্যাম হয়ে যাবে। এইবার আবার এই মেন মেমোরির পরে আমাদের যেটা রিকোয়ার সেটা হচ্ছে হার্ড ডিস্ক। আমরা যখন কম্পিউটার সিস্টেম কিনতে যাচ্ছি তখন আমরা কী দেখছি, আমরা কিন্তু ক্যাশ মেমোরি জানি না, এবং রেজিস্টার সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না আমাদের যে কতগুলো রেজিস্টার আছে। এই আমার মনে হয় যে পরবর্তীকালে যেগুলো জেনারেশন কম্পিউটার তৈরি হবে সেখানে ক্যাশ মেমোরি কত এবং হোয়াট দ্য টাইপস অফ রেজিস্টার সেট কী আছে সেই সব সম্বন্ধেও ওই ডিসপ্লে বোর্ডে লেখা থাকা উচিত, যেখানে উইন্ডোজ 7 এবং ইন্টেল লেখা থাকে, কিংবা ডেল লেখা থাকে, এইচসিএল লেখা থাকে, উইপ্রো লেখা থাকে। এইগুলো সম্বন্ধেও কিন্তু আমাদেরকে একটা নলেজ থাকার দরকার, যে একটা কম্পিউটারের স্পিড কতটা হবে সেটা কিন্তু এইগুলোর ওপর ডিপেন্ড করছে। সেটা কিন্তু আপনার ওই 500 জিবি র্যাম আছে সেখানের ওপরে একদমই ডিপেন্ড করছে না, ঠিক আছে। সো দিস আর দ্য ফ্যাক্টস। তো এটা এই পর্যন্ত রাখি, এরপরে আমি সিপিইউ সম্বন্ধে একটু ডিসকাশনে যাব। ওকে, আমি রূপম সর্দার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইঞ্জিনিয়ারিং কলেজ ইন কলকাতা।